গেল, আমার সোনার ঘটিটা চুরি হয়ে গেল গো। মহারাজ, আমার আপনাকে কিছু বলার আছে। বলো বলো সভাকবি, কি বলার আছে তোমার? মহারাজ, আপনাকে কি যে বলি, বলতেই আমার বুক কেঁপে উঠছে মহারাজ। কেন কেন সভাকবি, কি এমন হলো বলো, আহা বলোই না। আপনি বললে বিশ্বাস করবেন কিনা জানি না, কালকে আমার বাড়িতে ভূত এসেছিল, আর সেই ভূতে আমার সোনার ঘটিটা চুরি করে নিয়ে পালিয়েছে মহারাজ। বলো কি সভাকবি, এ আবার কি কথা? আর ভূতে খামোখা তোমার ঘটি চুরি করতে যাবে কেন? আপনি বিশ্বাস করুন মহারাজ, আমি নিজের চোখে দেখেছি। অমন বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে ছুটে পালিয়ে গেল। উফ, বাবা বাবা, আমার ভাবলেই এখনো বুক কেঁপে কেঁপে উঠছে। কি জ্বালা, ভূতে সবাইকে ছেড়ে দিয়ে কেবল তোমার বাড়িতেই চুরি করতে গেল কেন বলো তো? তা আমি কি করে জানবো মহারাজ? ভূতের নিশ্চয়ই আমার সাথে আগের জন্মের কোনো শত্রুতা ছিল। তুমি যে কি আবোল তাবোল বলো না সভাকবি, নির্ঘাত ঘুমের ঘোরে ভুল দেখেছো মনে হয়। না মহারাজ, না, আমি নিজের চোখে দেখেছি। অমন মিশমিশে কালো ভূত দেখলে যে কেউ ঘুমিয়ে থাকলেও তার ঘুম ছুটে যাবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমায় কিছুদিন সময় দাও, আমি দেখছি এই ব্যাপারে আমি কি করতে পারি। মহারাজ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ। সে কি সেনাপতি, তোমার আবার কি হলো? মহারাজ, ওই আগের দিন সভাকবির কথায় আমরা কেউ সেভাবে বিশ্বাস করিনি, কিন্তু কাল কাল আমার বাড়িতেও ভূতে চুরি করতে এসেছিল। আমি নিজের চোখে সে ভূত দেখেছি মহারাজ। দেখলেন তো মহারাজ, আগের দিন আপনারা কেউ আমার কথা বিশ্বাস করছিলেন না। এ তো ভারী মুশকিলে পড়া গেল দেখছি। এবার তো এই ব্যাপারটা নিয়ে আমায় রীতিমতো ভাবতে হচ্ছে। হ্যাঁ মহারাজ, এইবার ভাবুন, না হলে আমরা সবাই সর্বশান্ত হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ মহারাজ, একটা কিছু ব্যবস্থা করুন। বেশ বেশ ঠিক আছে, এখন তোমরা বাড়ি যাও, আমি দেখছি কি করা যায়। আচ্ছা গোপাল, এ কি গেরোয় পড়া গেল বলো দেখি? ভূতে আবার চুরি করবে কেন? তা সবাই যাই বলুক না কেন, আমার বিশ্বাস হয় না যে এটা ভূতের কাজ। তুমি কি বলো? হ্যাঁ মহারাজ, সে তো বোঝাই যাচ্ছে যে এ নির্ঘাত কোনো মানুষের কাজ। তবে সবাই একে ভূত বলে ভুল করছে কেন, সেটাই খুঁজে বার করতে হবে মহারাজ। সেটাই তো তোমায় খুঁজে বার করতে হবে গোপাল। মহারাজ, আপনি একদম চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। তার আগে বরং আপনি এক কাজ করুন। শোনো শোনো শোনো, সবাই মন দিয়ে শোনো। মহারাজ কৃষ্ণচন্দ্র জানিয়েছেন, কয়েকদিন ধরে কৃষ্ণনগর গ্রামে একজন চোর রাতের বেলা ভূত সেজে চুরি করছে। যে তাকে ধরিয়ে দিতে পারবে সে 100 স্বর্ণমোহর পুরস্কার পাবে। শোনো শোনো শোনো। মহারাজ, আপনাকে আমরা কত করে বললাম যে ওটা ভূতে চুরি করেছে, আর আপনি কিনা ঢেরা পেটালেন চোরে চুরি করেছে। হ্যাঁ মহারাজ, আমি নিজে দেখেছি, আমরা নিজের চোখে দেখেছি যে ওটা ভূত। সে কি ভয়ঙ্কর চেহারা বাবা। শোনো, চোর হোক বা ভূত, চুরি করলে সে তার শাস্তি পাবেই, আর তাকে ধরা আমার কর্তব্য। তাই আমাকে আমার কাজ করতে দাও, আর এর মধ্যে তোমরা আর বেশি নাক করিও না। আচ্ছা মহারাজ। আপনি যা বলবেন তাই হবে। এইটা তো বোধ হয় সবচেয়ে দামি হবে। এইটারে আগে ভাগে থলিতে ঢোকাই বাবা।
কিরে এনেছিস? হ্যাঁ মন্ত্রী মশাই, এনেছি। একে মন্ত্রী মশাই, আমি কথা দিয়েছিলাম আপনাকে যে ঠিক পুষিয়ে দেব। এই নিন। আরে বাস, দারুণ জিনিস এনেছিস তো। এটা কোত্থেকে পেলি রে? সে আপনার জানি কি হবে মন্ত্রী মশাই, আপনার কথা মতো কাজ তো করেই দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যা যা যা, ভাগ এখন যা। আর এবার থেকে ঠিকঠাক সময়ে আমার বকশিসগুলো যেন আসতে থাকে, হ্যাঁ মনে থাকে যেন। এগে মন্ত্রী মশাই, এলুম। মহারাজ মহারাজ, আমার সর্বনাশ হয়ে গেছে মহারাজ। কাল রাতে আমার বাড়িতেও ভূতে চুরি করতে এসেছিল। এটা কালকে খুব ক্লান্ত ছিল বলে আমার ঘুম ভাঙেনি, কিন্তু ভূতে আমার সর্বশান্ত করে দিয়ে চলে গেছে মহারাজ। সে কি, শেষমেশ তোমার বাড়িতেও ভূতে হানা দিল? আরে তাহলে আর বলছি কি মহারাজ, আরো কি জানেন, আমার সবচেয়ে প্রিয় আর দামি পান্নার আংটিটাও ভূতে চুরি করে নিয়ে গেছে। তার জন্য আমার ভীষণ মন খারাপ মহারাজ। এ তো খুবই দুঃখের কথা রাজ জ্যোতিষী, শুনে আমারও খুব খারাপ লাগছে। আর দেখছি দেখছি আমি যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা ব্যবস্থা করার। আচ্ছা রাজ্যোতিষী, আপনার আংটিটা কেমন দেখতে ছিল একটু বলবেন? হ্যাঁ গোপাল, ওটা ওটা সোনার ওপরে একটা বড় মতো পান্না ছিল। আমি হলফ করে বলতে পারি এই গোটা কৃষ্ণনগরে অমন পান্নার আংটি আর কোথাও দেখতে পাবে না তুমি। আচ্ছা রাজ্যোতিষী, আপনি কয়েকটা দিন সবুর করুন, আমি দেখছি কি করা যায়। সে তোমরা দেখো কি করতে পারো। আজ আমার একেবারে মন ভালো নেই মহারাজ, আমায় অনুমতি দিন, আজ আমি তাড়াতাড়ি চলে যেতে চাই। বেশ বেশ, তোমায় আজ আর আমি আটকাবো না। যাও যাও, তুমি বাড়ি যাও। আর হ্যাঁ, সভা আজকের মতো এখানেই শেষ হলো। তোমরা সবাই এখন আসতে পারো। কি হে মন্ত্রী, আজ এত দেরি? রাজসভা তো শেষই হয়ে গেল। কি বলি মহারাজ, কাল থেকে পেটটা বড় জ্বালাচ্ছে। রাতেই দুবার উঠতে হয়েছিল, তাই রাতেও ভালো ঘুম হয়নি, তাই আর কি। ও তাই বলো। মন্ত্রী মশাইয়ের হাতে রাজ্যোতিষী যেমন আংটির কথা একটু আগে বলে গেল, সেরকম আংটি কেন? ব্যাপারটা তো ঠিক সুবিধের মনে হচ্ছে না। গোপাল, এইবার কিন্তু ব্যাপারটা বেশ গুরুতর বলে মনে হচ্ছে। পরপর রাজসভার 3 সদস্যের বাড়িতে চুরি, এবং তোমার কথা মতো ঢেঁড়া পিটিয়েও তো কোনো কাজ হলো না। এবার যে তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আমার একটা আর্জি আছে মহারাজ, এই ব্যাপারে আমি আপনার সাথে একটু আলাদা করে কথা বলতে চাই। হ্যাঁ, যত সব বাড়াবাড়ি, সব সময় ওনার আলাদা করে মহারাজের সাথে কথা বলতে হবে। শুধু এই নেব সেই নেব, এই ধান্দা। হ্যাঁ মন্ত্রী মশাই, আপনার মতো সৎ যদি হতে পারতাম তাহলে যে এই জীবনটা ধন্য হয়ে যেত। কিন্তু কি করব বলুন, লোভে পাপ আর পাপে মৃত্যু। হ্যাঁ সেটাই সেটাই সেটাই, যত তাড়াতাড়ি বুঝবে ততই তোমার মঙ্গল। না হলে একদিন এই লোভের চক্করেই তুমি মারা পড়বে গোপাল। ধন্যবাদ মন্ত্রী মশাই, আমাকে আগে ভাগে সাবধান করে দেবার জন্য। উফ, তোমরা এই সাপে নেউলের মতো সবসময় লেগে যাওয়াটা বন্ধ করো তো। চলো চলো তো গোপাল, কি বলবে, চলো। বুঝেছেন মহারাজ? আর হ্যাঁ, একদিন পরে এসে আমি আপনার কাছ থেকে একটা বড় কলার কাঁধি আর একটা বস্তা নিয়ে যাব। ওইটার ব্যবস্থা কিন্তু আপনাকেই করতে হবে। গোপাল, তুমি মাঝে মধ্যে এমন উদ্ভট কথাবার্তা বলো না, তার মানে আমি কিছুই বার করতে পারি না। কিন্তু এও সত্যি যে তোমার উপর ভরসা না করেও পারা যায় না। বেশ বেশ, তুমি যা বলবে তাই হবে। এখন আমি আসি মহারাজ। কই গো গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি খাবার দাও, ভীষণ জোরে খিদে পেয়ে গেছে গো। পেটে খাবার না পড়লে বুদ্ধিতে আর শান দেওয়া যাবে না, বুঝলে? তা কি এমন রাজকার্য করছো গো যে বুদ্ধিতে শান দিতে হবে? সেটাই তো খুঁজে বার করছি গিন্নি। আচ্ছা শোনো, আজ সন্ধেবেলা আমার একটা কাজে বেরোতে হবে, বুঝলে? এই বলো কি গো, তোমার কি কোনো ভয় ডর নেই নাকি? কেন বলো তো গিন্নি? কেন তুমি জানো না এই গ্রামে কেমন ভূতের উপদ্রব হয়েছে?
এই গোটা বাড়িতে আমাকে একা ফেলে রেখে তুমি রাত পর্যন্ত ঘুরে বেড়াবে? এই ভূতের রহস্যই উদ্ঘাটন করার দায়িত্ব মহারাজ আমার উপর দিয়েছেন গিন্নি। যে মহারাজ তোমাকে কিসের দায়িত্ব দিয়েছেন তা আমার জেনে কাজ নেই। হ্যাঁ, আমি মেয়ে মানুষ, একা এই ঘরে ভূতের ভয়ে থাকতে পারবো না। হ্যাঁ, তাই তোমার কোথাও যাওয়া হবে না, এটা আমি বলে দিলাম। হ্যাঁ, আচ্ছা, বেশ বেশ, আমার যা কাজ আমি সকালবেলা মিটিয়ে নেব। চলো চলো, এবার খেতে দাও তো। তিন চার দিন ধরে চুরিটা হচ্ছে, আর চুরিটা এমন সময় করা হচ্ছে যে সময় পূর্ণিমার চাঁদ ওঠেনি আর অমাবস্যার পরপর। এছাড়াও প্রথমে চুরি হলো সভাকবির বাড়ি, তারপর সেনাপতি, তার পরের দিন চুরি হলোই না, তারপরে হলো রাজ জ্যোতিষীর বাড়ি। অর্থাৎ চোর বেটার রাজসভার লোকজনই প্রধান লক্ষ্য। তাহলে পড়ে রইলাম আমি, মন্ত্রীমশাই, রাজবৈদ্য, বিজ্ঞানী। দিন মহারাজ, সব তৈরি আছে তো? এই যে তুমি যেমন বলেছিলে তেমনি কলার কাঁথি কাটিয়ে রেখেছি, আর এই নাও একটা বস্তা। বলি হ্যাঁ গো, তুই কি একেবারে পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ? আজ রাতে আমি তোমাকে আর খেতেই দেব না। হ্যাঁ, ওই এক কাঁদি কলা একটা মানুষ এক নিমেষে শেষ করে ফেললো গো। এবার আমার কাজ হলো যতজনের বাড়ি চুরি হয়নি তাদের বাড়ির সামনে কলার খোসা ফেলা। আগে আমার বাড়ির সামনে ফেলি, এই দরজার সামনে ফেলে দিই, ব্যাস। এরপর একে একে রাজবৈদ্য, মন্ত্রী আর বিজ্ঞানীর বাড়িতে ফেলতে হবে। চলো গোপাল, সারা রাত ধরে এখন কলার খোসা ফেলো। ভূত বেটা মাঝ রাতে চুরি করতে বেরোবে, ঠিক সময় ফাঁদ পেতে রেখেছি। বাবা, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবারে গোপাল তোমার বধিবে পরাণ। সব শেষে মন্ত্রী মশাইয়ের ঘরের দোরগোড়ায় ফেলে আমার ছুটি। রাজবৈদ্য মশাই, আপনি আমারে বাঁচান। কেন রে, তোর আবার কি হলো? আসলে কাল রাতের বেলা সিঁড়ি থেকে পড়ে গিয়ে কোমরে ভীষণ চোট পেয়েছি। উড়ি বাড়ি। তুই তো থাকিস উড়ে ঘরে, সিঁড়ি কোথা থেকে পেলি? মানে মানে হয়েছে কি, আমি আমার পিসির বাড়ি গেছিলাম তো কাল রাতে, তা পিসির বাড়িতে সিঁড়ি আছে, সেইখান থেকে পাটা পকাত করে পিছলে করে পড়ে গেছি গো। উড়ি বাড়ি। তা কই দেখি, কোথায় লেগেছে দেখি। তুই বেটা এখানে? হ্যাঁ, তোকে আমি কাল থেকে খুঁজছি। মানে মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই, আপনি এখানে? আর বলো না রাজবৈদ্য, কাল গিন্নি ঘুমের ঘোরে লাথি মেরে বিছানা থেকে ফেলে দিয়েছে। কোমরে ভীষণ ব্যথা, ঠিক মতো চলতে পারছি না, একটা ওষুধ দাও না। একই দিনে দুজনের একসাথে কোমরে লাগলো। এতে এতে অবাক হওয়ার কি আছে? আর একটা চোট ছেঁচড়ের সাথে তুমি আমাকে তুলনা করছো? তোমার কি মনে হয় আমি আমি মিথ্যে কথা বলছি? না না না, আমি তা বলিনি। তাহলে তুমি কি বলছো? এক্ষুনি আমাকে ওষুধ দাও।
রাজবৈদ্য, রাজবৈদ্য, কোথায় গেলে কোথায়? এসো গোপাল, এসো এসো। তা তোমারও কি কোমরে ব্যথা? কেন বলুন তো, আমি তো বলিনি। আসলে আজ সকাল থেকে যতজনই আসছে সবারই কোমরে ব্যথা, তো তাই ভাবলাম তোমারও হয়তো। তার মানে যদিও আমি আপনার কাছে সেই খবরের খোঁজেই এসেছি। আচ্ছা, আজ সকালে আপনার কাছে কেউ কোমরের ব্যথা বা কোমর ভাঙা এই রকম জাতীয় কোনো রোগ নিয়ে এসেছে? একজন নয় গোপাল, দুজন। তোমায় তাহলে বলছি কি, মানে? আসলে গোপাল সকালে কেলে পচা আর মন্ত্রী দুজনেই কোমরের ব্যথা নিয়ে এসেছিল। কি বললেন? মন্ত্রী? আচ্ছা, বুঝে গেছি। অনেক ধন্যবাদ রাজবৈদ্য। কি বললে? কিছুই তো বুঝলাম না। রাজসভায় আসুন, সব বুঝে যাবেন। এখন আমি চললাম। মহারাজ, কেলে পচা এবং মন্ত্রীমশাইকে এক্ষুনি রাজসভায় আনার ব্যবস্থা করা হোক, তারপরেই আমি সব বলবো। প্রহরী, গোপাল যা বলল তাই করো। এই তো মন্ত্রীমশাই, কেমন আছেন? গোপাল, এই ব্যাপারটা কিন্তু মোটেই ঠিক হচ্ছে না। একে আমি আমার কোমরের ব্যথায় একেবারে নাজেহাল হয়ে পড়েছি, এইরকম অবস্থায় জরুরি তলব দিয়ে আমাকে রাজসভায় আনা হলো কেন বলো? আপনাকে বেশিক্ষণ ধৈর্য ধরিয়ে আমি রাখবো না মন্ত্রীমশাই। তার আগে একটা কথা বলুন তো মন্ত্রীমশাই, আপনার কোমরে লাগলো কি করে? ন্যাকামি করার জায়গা পাও না নাকি? রাজবৈদ্য তো জানে আমি আজকে সকালে ওর কাছে ওষুধ নিতেও গিয়েছিলাম। কি রাজবৈদ্য, বলো? হ্যাঁ, আসলে উনি বললেন ওনার গিন্নি রাত্রিবেলা ওনাকে লাথি মেরে বিছানা থেকে ফেলে দিয়েছেন, তাই ওনার এই হাল। আহা, এটা তো হলো বানানো কথা। এবার আসল গল্পটা কি সেটা একটু বলুন তো মন্ত্রীমশাই। আসল গল্প মানে? আর হ্যাঁ, কেলে পচা, তোর কোমরে লাগলো কি করে? হ্যাঁ, মানে মানে হয়েছে কি, থাক, আমি বলছি আসল ঘটনা। ওরে বাবা রে, মল্লুম রে, ওরে বাসা, ও বাসা বাসা রে, ওরে বাবা রে। এ তো গেল কেলে পচার কথা। এবার মন্ত্রীমশাইয়ের কথা বলি। মহারাজ, আমি মন্ত্রীমশাইয়ের বাড়ির দোরগোড়ায় কলার খোসা ফেলে একটু এগিয়েছি, দেখি মন্ত্রীমশাই সদর দরজা খুললেন। এত রাত হয়ে গেল, এখনো আসার নাম নেই। হ্যাঁ, একদিন একটা ভালো পান্নার আংটি দিয়ে ভেবেছে আমাকে বশ করে নিয়েছে। দাঁড়া দাঁড়া, আজকে ওর ব্যবস্থা করছি। ওরে ওরে, কে আছিস? আমায় ধরে তোল তোল। ওরে বাবারি, কে বেটা এখানে কলার খোসা ফেলে রেখেছিস? ওরে বাবারি, উ আচ্ছা, তার মানে মন্ত্রীমশাই এই চুরির মধ্যে আছে। ভালোই হয়েছে, থাকুক পড়ে। না মহারাজ, গোপাল সব মিথ্যে বলছে। ওর যত সব ভুলভাল কথা, সব সময় ওর ব্যক্তিগত আক্রোশ আমার উপরে দেখায় মহারাজ। তাই নাকি মন্ত্রীমশাই? আচ্ছা, আর একটু অপেক্ষা করুন। রাজজ্যোতিষী, আপনি বলেছিলেন না আপনার একটা পান্নার আংটি নাকি ভূতে চুরি করেছে? হ্যাঁ, আমি তো তাই বলেছিলাম। তা মন্ত্রীমশাইয়ের হাতের দিকে তাকিয়ে দেখুন তো, এটাই আপনার সেই আংটি কিনা? হ্যাঁ গোপাল, হ্যাঁ এটাই তো আমার সেই আংটি। কিন্তু মন্ত্রী মশাই, এই আংটি আপনার কাছে কি করে গেল? তুই কি এবার নিজের মুখে পুরোটা স্বীকার করবি? কি করে দুই ভূত একসঙ্গে মিলে গেল? না আমি পেয়াদা ডাকিয়ে গারদে পুরে রামধলাই খাওয়াবো? হ্যাঁ, আমি বলতেছি, আমি সব বলতেছি। সেদিন রাত্রিবেলা আমি মন্ত্রী মশাইয়ের বাড়ি চুরি করতে গেছিলাম। বাবা, ওরে বাবারি, কাল গিন্নির কথা শুনলেই ভালো হতো। অতটা পোলাও খাওয়াটাই কাল হয়েছে আমার। যাই যাই, এই বেলা চুপি চুপি কাজ ছেড়ে আসি, নইলে গিন্নি জানতে পারলে আমার খবর আছে। উড়ি, এই কে রে বেটা? হ্যাঁ, তুই কে? কই দেখি 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 কে? ও ও, তুই আসলে সেই ভূত যার ভয়ে গোটা গ্রাম আড়ষ্ট হয়ে আছে। দাঁড়া
দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। দাঁড়া, তোকে মহারাজের কাছে ধরিয়ে ভালোই পুরস্কারটা বাগাবো। দাঁড়া দাঁড়া। না না মন্ত্রী মশাই, আমারই ছেড়ে দিন, আমারই ছেড়ে দিন। হ্যাঁ, তোকে ছেড়ে দেবো বলেই তো এত ঘটা করে তোকে ধরলাম, তাই না? আর তাছাড়াও তোকে ছেড়ে দিয়ে আমার লাভ কি? লাভ আমার? আচ্ছা মন্ত্রী মশাই, আমি কথা দিচ্ছি আপনার বাড়িতে চুরি করবো না, আর চুরি করে যা পাবো তার অর্ধেক আপনারে দিয়ে দেবো। এবারের মতো আমার ছেড়ে দিন মন্ত্রী মশাই। যা বললি সত্যি? আপনি আমারে ধরিয়ে দিয়ে যা পুরস্কার পাবেন তার দ্বিগুণ আমি আপনারে দিতে পারি। তাই? হ্যাঁ মন্ত্রী মশাই, সত্যি আমারে বিশ্বাস করেন মন্ত্রী মশাই। সে ঠিক আছে, সে ঠিক আছে, তোকে আমায় এখন বিশ্বাস করতেই হবে। একটা জিনিস মনে রাখিস, তোর বাড়ি কিন্তু আমি চিনি, তাই বেগরবাই করলেই তোর বাড়ির সব কটাকে গারদে পুরবো। ঠিক আছে মন্ত্রী মশাই, তাই হবে। বেশ 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 বেশ, ঠিক আছে ঠিক আছে, যা এখন যা। আর হ্যাঁ, ভুল করেও যেন আমার বাড়ির দিকে হাত না বাড়াস, মনে থাকে যেন। হ্যাঁ, মনে থাকবে? এবার নিশ্চয়ই আপনারা সমস্তটা বুঝলেন। আমি যাতে চোর ধরতে পারি তার জন্য রাজসভায় যাদের বাড়িতে চুরি হয়নি তাদের বাড়ির সামনে কলার খোসা ছড়িয়ে দিয়ে এসেছিলাম। ভেবেছিলাম তাতে চোর ধরা পড়বে। এদিকে মন্ত্রী মশাইয়ের হাতের আংটি দেখে আমার আগেই সন্দেহ হয়েছিল, কিন্তু মন্ত্রী আর ভূত এই সূত্রটা ঠিক মিলছিল না। এখানে তো দেখলাম এক ঢিলেই দুই পাখি মারা হয়ে গেল। চোরও ধরা পড়লো, আর চোরের উপর বাটপারি করা বাটপারও ধরা পড়লো।